রশিদা মঞ্জিলকে দেখলে না আমার ছোটবেলা থেকেই জমিদার বাড়ির একটা রাজকীয় ভাব, বিশাল বড় এলাকা নিয়ে। যদিও যারা আগে জমিদারের পরের বংশধর যারা ছিলেন এরা অনেক জায়গা বিক্রি করে ফেলছেন, যেমন সামনে কিছু অংশ বিক্রি করে ফেলছে। নিঃসন্দেহে অনেক পুরনো স্মৃতি জর্জরিত একটা প্রাসাদ। আমি প্রাসাদই বলবো, এটা রাজপ্রাসাদের মতোই। এরকম রাজপ্রাসাদ তো সচরাচর দেখাই যায় না এই যুগে। মডার্ন স্কাল্পচার, এত ডিজাইন, আধুনিকতা আসছে, এই পুরনো স্মৃতির বিল্ডিংগুলো, এই রাজবাড়িগুলো একেবারেই বিলুপ্তির পথে। রশিদা মঞ্জিলের পুকুর ঘাট, এই ঘাটে অনেক স্মৃতি আমাদের। আমরা ছোটবেলায় আগে খেলা শেষ করে এখানে এসে হাত মুখ ধুতাম, এই পাশ দিয়ে হাত মুখ ধুয়ে তারপর দিন চলে যেতাম সন্ধ্যাবেলায়, অথবা বিকাল হয় এই টাইমে, মানে বেলা শেষ হয় তখন। এখানে আগে প্রচুর মাছ পাওয়া যেত। এমন হয়তো যখন বৃষ্টি হইতো বর্ষাকাল, তখন এই মাছ এখানে বৃষ্টির পানিতে পুরোটা ফুল হয়ে ফ্লাড হয়ে এটা পুরোটা উপচে বাইরে পানি চলে যেত। বাইরে পানি চলে যেয়ে এই পানি ওই আমাদের গলির ভিতরে চলে যেত, মাছ পাওয়া যেত। প্রচুর মাছ ধরেন, অনেক দিনের মাছ জমানো হয়েছে, মাছ জমানোর সেই পানিগুলোর সাথে পানির ফ্লাডের পানিতে লিঙ্ক হয়ে ওদিকে চলে যেত মাছগুলো। তো এইরকম প্রচুর স্মৃতি আমাদের ছোটোবেলায় এই পুকুরের সাথে। রশিদা মঞ্জিল এখানে আগে প্রচুর গাছ ছিল, প্রচুর গাছ, লিচু গাছ ছিল, নারকেল গাছ আরও বেশি ছিল। আমি যদি ভুল না করি এখানে সিরিয়াল দিয়ে গাছ ছিল, মানে নারকেল গাছের একটা ওয়ালের মতো ছিল। এখন এইখানে মাত্র 2টা গাছ আছে। খেয়াল করে দেখেন, এই নারকেল গাছগুলো কিন্তু অনেক পুরানো, অনেক দিনের এইগুলি গড়ে ওঠা। তো একটা লনের মতো ছিল, এখানে পাম ট্রির মতো লাগাইছে। এটা এগুলি ছিল না, এগুলো টানা নারকেল গাছ ছিল। এখানে একটা বড় গাছ ছিল, এই জায়গাটাতে একটা বড় একটা গাছ ছিল। এই গাছটা পুরো ছেয়ে থাকতো, এই জায়গাটা পুরোটা ছেয়ে থাকতো। এই জায়গাটা এখন নাই। আর যেটা বললাম এখানে টানা গাছ ছিল, সেটা নাই। আর ওই পুকুরের পাশ দিয়ে একদম সারাউন্ডিং প্রচুর গাছ ছিল, ওইখানে নাই। এই গাছগুলি বয়সের সাথে সাথে চলে গেছে। আমার বাসাটা এদিক দিয়ে সোজা গিয়েই 10টা বাসা পরেই। একটা রাজবাড়ির প্রধান কামরা দেখেন, আমার মনে হয় হাইট অলমোস্ট 20 ফিট 25 ফিট।
রকিং চেয়ার, ডিভাইন। রশিদা মঞ্জিলের অনেকগুলো মূর্তি কমে গেছে। এটার ভিতরে আরও অনেক সারাউন্ডিং অনেক মূর্তি ছিল ভিতরে, এখানে 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 ওইখানে কয়েকটা আছে, কিন্তু তারপরও অনেক মূর্তি নাই এখন, অনেক পয়েন্টের মূর্তি নাই, খুলে ফেলছে যেহেতু ভেঙে ফেলছে। আর যেগুলো একেবারে একদম ভেঙে যায়নি রাখার মতো সেগুলো রেখে দিচ্ছে এখানে। এই মূর্তিগুলির কথা বলতেছিলাম। ভেঙে যে অংশগুলো ঠিক করছে দেখেন, কাজগুলা একেবারে সুন্দর মতো ফুটায় তুলছে। এগুলো ভেঙে গেছিলো, আমরা যখন ছোটোবেলায় এই জানলাগুলি দেখতাম তখন ভাঙা পাইতাম। এখানে একটা জানলা ছিল দেখেন, এটা লক করে দিচ্ছে, কাঠের জানলা ছিল। চলেন আপনাদেরকে এখন দেখাই রশিদা মঞ্জিলের কাজ এরকম ছিল না, অনেকখানি চেঞ্জ আসছে, চেঞ্জ ঠিক করছে। এগুলো ভেঙে গেছিলো অনেক আগে, ছোটোবেলায় যখন ওরা প্রায় 30-40 বছর আগে যে ভাঙা ছিল সেগুলো রিপেয়ার করছে। এগুলো এই কাজগুলো এখনও ওইরকমই আছে, ভেঙে যাওয়াটা অংশটাকে জাস্ট সিমেন্ট দিয়ে ঠিক করছে। ভেরি গুড। রশিদা মঞ্জিলের প্রচুর মূর্তি ছিল এখানে, মূর্তিগুলি হাত ভেঙে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মূর্তির অংশ ভেঙে গেছে। এটা আমরা ছোটোবেলা থেকে দেখতাম, অনেকটা হাত ভাঙা, অনেকটা পা ভাঙা, ফেসের নাক ভাঙা। এটা যেমন দেখেন একেবারে ওরকমই আছে, হাত ভাঙা, দুইটা হাতই ভাঙা, মুখটা ছিল ভাঙা। তো প্রচুর মূর্তি ছিল, পুরো ছড়ানো ছিটানো, ওদিকেও মূর্তি ছিল, ওদিকে প্রচুর মূর্তি ছিল, আমাদের ছোটোবেলায় আমরা দেখতাম। আর প্রচুর সাপ থাকতো। এখানে একটা জিনিস চলে গেছে, এখানে এই যে দেখতে পারতেছেন গাছের আপনার বেরির মতো বা কী বলবো এটাকে, ফেন্স বা বেড়ার মতো গাছ দিয়ে তৈরি, এটা এখানেও ছিল, এখানে ছিল এই পর্যন্ত। ওখানে এরকমভাবে একটা গেট ছিল, গেটের দিয়ে পুরোটা এরকম চারকোনা ছিল। এখনকার এই লোকজনগুলো তো দেখে নেই, আগের অংশটুকু তো এইরকম বানায় নেই। এখানে সাপ পাওয়া যেত প্রচুর। এই যে এই ফোয়ারাটা একদম ওরকমই আছে, লোহার ফোয়ারা, নিচে দেখেন সিমেন্টের বেস, একেবারে ওরকমই আছে, নো চেঞ্জ। ফোয়ারাটা মনে হয় ছাড়ে, এটা অন করছে। আর এটা ছিল পুকুর পাড়।
এখন লোকজন সমাগম খুব সকাল, তো এই জন্য লোকজন সমাগম কম। এখানে ভিড়ে আমি যদ্দূর জানিয়ে 5টার দিকে তো ভিড় এমন হয়। এখানে স্পিকারের ব্যবস্থা করা হয়েছে, ওয়ান্ডারফুল। তোয়া তোয়া ইজ এ ভেরি গুড স্পিকার। আমার মনে হয় এখানে গান হয়, মানে মিউজিক হয় কোনো, চারদিকে সাউন্ডের স্পিকার পয়েন্টে পয়েন্টে। ওই যে দেখেন, ওই যে দেখা যাচ্ছে, ভালো ভালো কাজ করছে। এবং এখানে আমরা পুরোটা ছোটবেলায় আমরা খেলতাম সবাই। আমাদের একটা খেলার জায়গা ছিল মাঠের পাশাপাশি, ওইখানে ছিল বয়েজ ক্লাব, ওইখানে জিয়া মাঠ ছিল, জিয়া মাঠ বয়েজ ক্লাব। ওইখান থেকে তারপর ওয়াল টপকে টপকে আমরা এই পাশে চলে আসতে পারতাম। এটা এত বড় স্ট্রং একটা ওয়াল ছিল না। এখানে কিছু দোকান ছিল, এখানে অনেক টেইলারিং দোকান ছিল, 5-10টা দোকান। এরা টেইলার, বিভিন্ন ছোটো ছোটো ফ্যাক্টরি ছিল। ফ্যাক্টরি মানে কি, ওই জুতা সেলাতো, তারপর ব্যাগের কাজ হতো, কাগজের কাজ হতো। এখানে ছোটো ছোটো দোকান ছিল। এখন ওগুলি সব রিপেয়ার করে পুরো ফ্রেশ করে একদম সুন্দর করে গুছানো, অনেক গুছানো হয়েছে। আমার মনে হয় আমার জীবনে রশিদা মঞ্জিলের সবচেয়ে বেস্ট অর্গানাইজিং ফেস আমি দেখতে পাচ্ছি। এই গাছ, ঘাস, ওয়াল কত সুন্দর করে দেখেন। এখানে প্রায় আমার মনে হয় কত, প্রায় 30 ফিট 40 ফিট উঁচা গাছ লাগানো হয়েছে, ফেন্স লাগানো হয়েছে, যাতে কেউ লোক না আসতে পারে। রিয়েলি বিউটিফুল। ও হোয়াট এ ওয়ান্ডারফুল থিং। এখানে একটা ঢাকা জাদুঘর, জাতীয় জাদুঘর একটি শাখা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের। দেখেন এখানে একটা মনিটরও দেওয়া। ওয়াও। আমরা ছোটোবেলাকে খেলতাম এই রোডটাতেই ধরেই আমাদের বাসা ছিল। এই পুরো রোডটা, এই রোডটা আমার বাসা। এই মোড় থেকে নেমে আমাদের এখানে একটা ফ্রেন্ডের বাসা হচ্ছে রিঙ্কুর বাসা। এই বাসাটা আমরা এই গলির পিছন দিয়ে, এই বাড়ির পিছন দিয়ে, ওই গলি দিয়ে, তার পাশের বাসা দিয়ে এরকম পিছন দিক দিয়ে গিয়ে ওই পাশে এটা ছিল শুটিংয়ের স্পট। এখানে শুটিং হতো, স্টেজ হতো, এখানে অ্যাডভার্টাইজিং স্টেজ হতো, সব কিছু হতো। এফডিসির মতো এটা একটা ব্রাঞ্চ ছিল। এটা প্রায়, আমি কথা বলতেছি প্রায় 30 থেকে 35 বছর আগের কথা বলতেছি। তো এই জায়গাটা আগে এতটা ডেকোরেটেড ছিল না। তো এইগুলির ভিতর দিয়ে আমরা খেলতাম ছোটোবেলায় সব ফ্রেন্ডরা, দৌড়াদৌড়ি। এই মাঠে চলে যেতাম, মাঠের পিছন দিক দিয়ে ওয়াল টপকে টপকে এই বাড়িতে আসতাম, এই বাড়ি থেকে ওই বাড়িতে, ওই বাড়ি থেকে ওই বাড়িতে ক্রিকেট খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, এক এক সময় এক এক খেলা। এই হইতেছে আমাদের টোটাল খেলার একটা স্পট। এটা আমরা এখানে অনেক নায়ক নায়িকাকে দেখতাম। তারপর এখানে রিলস পাওয়া যেত। এখানে পিছনে আগের দিনে যে ফিল্মের রিলস, সেগুলো এখানে থাকতো। এর পিছনে স্টুডিওর মতো ছিল। এর পিছনে আমি আপনাকে এখন নিয়ে যাচ্ছি, সেখানে আমরা পেতাম কাটিং রিলসগুলো বা ফিল্মের ফিতাগুলো আমরা পেতাম, আমরা নিয়ে যেতাম এখান থেকে। এডিট করার নষ্টগুলো আমরা নিয়ে যেতাম। এখানে আগে রেগুলার নাটক হতো বা স্টেজ হতো আর কি, শুটিং স্পট। এটা একদম ওরকমই, এখনও ওরকম আছে। আমি কোয়াইট অ্যামেজড, এটা ভাঙে নাই, এখনও ওইভাবেই আছে। এই যে ব্যাঙ্গালোর স্টুডিও, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ব্যাঙ্গালোর স্টুডিওর নামটা এখনও রাখছে। এবং এটা রোজ গার্ডেন ছিল, রোজ গার্ডেনের ভিতরে ব্যাঙ্গালোর স্টুডিও। আগেকার নায়ক নায়িকা সবাই এই জায়গাটাকে চিনতেন, রাজ্জাক সাহেব, কবরী, সবাই। এই যে আমি আপনাদের এখন নিয়ে যাচ্ছি, এখানে পিছনে এই অংশটা এরকমই ছিল। এখানে কয়েকটা ঘর ছিল। এখানে এই রশিদা মঞ্জিলের পেছনে যারা সার্ভেন্ট বা যারা থাকতো তারা এই বাড়িতে থাকতো। এই বাড়িটা ভেঙে ফেলছে। এখানে একটা বাড়ি ছিল। একেবারে ওইরকমই আছে ওই উঠানটা।
এইখানে খুব সম্ভবত কার পার্কিং বা গাড়ি এসে থামতো। এখান থেকে রাজারা বা যারা ছিলেন জমিদাররা এদিক দিয়ে উঠতেন, এদিক দিয়ে উঠে এদিক দিয়ে বাড়ির ভিতরে চলে যেতেন। বাড়ির মেন ফটক ছিল এটা। বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এই পুরনো কীর্তিটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য। আমাদের পুরনো স্মৃতিটাকে এত সুন্দর মতো করে রক্ষণাবেক্ষণ করার জন্য বাংলাদেশ সরকারকে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।